হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টিফিনতে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, ঠিক আছে? তাহলে চলো, কি আছে? গুণ ফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। এই যে দেখো, আছে 28কে 28 গুণ 12, 28 গুণিত 12 আছে। তাহলে কী করবো? ওই যে বলেছিলাম 28কে একবার 2 দিয়ে গুণ করবে, 28কে একবার 10 দিয়ে গুণ করবে, তাহলে হয়ে যাবে এই যে এই গুণটা যত 56 আর এই গুণ বেরোবে তোমার 280। তাহলে এই দুটোকে যোগ করে বেরোবে 336, ঠিক আছে? দেখো 336 বেরোয় করে দিয়েছি। দেখো 8 দুগুণে কত? 16, 2 দুগুণে 4, 1 5, 56। আর এটা 10 আছে তো, তাহলে 8-এর পরে একটা শূন্য হবে। জাস্ট আশা করি বুঝতে পারলে। ঠিক এইভাবে দেখো 49 গুণ 15, ঠিক ওইভাবে 49কে একবার 5 দিয়ে গুণ করবে, একবার 49কে একবার 10 দিয়ে গুণ করবে। তাহলে 49কে 10 দিয়ে গুণ করলে হয় 490, যেহেতু 10 শূন্য আছে তাহলে হবে। আর 49কে 5 দিয়ে গুণ করলে হয় 245। তাহলে যোগ করবো, তাহলে যোগ করবো কীভাবে? তাহলে 735 হলে যোগ করলে, ঠিক আছে? মানে এই দুটোকে যা বেরোবে, যেমন এই দুটো যেমন যা বেরিয়েছিল সেই দুটোকে মিলিয়ে যোগ করে বেরোলাম 735, ঠিক আছে? আবার দেখো 28কে একবার 4 দিয়ে গুণ করলে হয় 112, 28কে একবার 10 দিয়ে গুণ করলে হয় 280। এ দুটোকে যোগ করা হবে 392, ঠিক আছে? আবার দেখো 52 গুণ 15 আছে, তাহলে 52 গুণ 5 করলে হয় 104, 52 গুণ 10 করলে হয় 520, তাহলে যোগ করলে হয় 624, ঠিক আছে? আমি এগুলো তোমাদের রেখে দিলাম। এবার দেখো 60 গুণ করবে 9, তাহলে হবে 540। আর 60কে 10 দিয়ে গুণ করলে হয় 600, তাহলে টোটাল যোগ হবে 1440। দেখো 600 আর কত? 6×9 = 54, ঠিক আছে? তাহলে 60কে 10 দিয়ে গুণ করলে 600, একটা শূন্য বেড়ে যায়, তাহলে যোগ করে দিলে হবে 1140। আশা করি বুঝতে পারলে। আবার দেখো 92কে একবার 8 দিয়ে গুণ করবে, 92কে একবার 10 দিয়ে গুণ করবে, তাহলে 10, এটা বুঝতে পারছো 920 হবে। আর এটাকে 8 দুগুণে 16, হাতে থাকবে 1, 8 9 72, 72 73, তাহলে হবে 736 যোগ 920 হবে 1656। আশা করি বুঝতে পারলে কীভাবে করলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো 83 নম্বর পেজটায় কী আছে? শিক্ষক দিবস পালন। এই বছরও শিক্ষক দিবসে আমরা অনুষ্ঠান করব ঠিক করেছি। শিক্ষকদের ঘর ফুল দিয়ে সাজাবো, প্রত্যেক শিক্ষককে গোলাপ ফুল ও আমাদের হাতে তৈরি কার্ড উপহার দেব। এছাড়া নাচ, গান, আবৃত্তি ও নাটক করব। এই দিনটি পালন করার জন্য আমরা সকলে ছাত্রছাত্রীরা প্রত্যেকে 15 টাকা করে চাঁদা দিলাম। আমরা মোট 121 জন আছি। হিসাব করে দেখি মোট কত টাকা চাঁদা তুললাম। তাহলে একজন যদি 15 টাকা দেয়, তাহলে 121 জন কত দেবে? তাহলে 15 গুণ 121 গুণ 15। দেখো 121কে 10 দিয়ে গুণ করলে হয় 1210, আর 121কে 5 দিয়ে গুণ করলে হয় 605। তাহলে এই দুটোকে কী করবো? যোগ করে দেবো। তাহলে 1815, ঠিক আছে? 1815। তাহলে এবার দেখো এই যে অন্য পদ্ধতিতে বলে দিয়েছে যে একবার 121কে 5 দিয়ে গুণ, একবার 121কে 10 দিয়ে গুণ, যে টোটাল যোগটা হবে সেটা হচ্ছে 1815, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো চলো দেখি, ঠিক আছে, কীভাবে করলাম দেখো। এই যে একবার এই পদ্ধতিতে করেছে, একবার এই পদ্ধতিতে করে কীভাবে করলে দেখো যোগটা, ঠিক আছে? একবার এইভাবে গুণ করে এই দুটোকে যোগ করে বসিয়েছে, আবার একবার 121কে 5 দিয়ে গুণ, 121কে 10 দিয়ে গুণ করে হয়েছে। দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তাই আমিও দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো, কী আছে? শিক্ষক শিক্ষিকা ঠিক করলেন যে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে 12 টাকার মিষ্টি প্যাকেট দেবে। তাই কত টাকার মিষ্টি প্যাকেট দেবে? তাহলে আমরা ছিলাম 121 জন, তাহলে কত টাকা মিষ্টি দেবে? 12 টাকা প্যাকেট দেবে। তাহলে 121 গুণ করলে কত হয়? 1452। এবার দেখো কীভাবে করবে। 121 গুণ 52 হয়, তাহলে এখানে 121 হবে। তাহলে 121কে 10 দিয়ে গুণ করলে হয় 10-এর পরে এই 1-এর পরে একটা শূন্য হয়, তাহলে 1210 হয়ে যাবে। আর 1121কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 282। তাহলে এই দুটো যোগ করলে হয় 1452। এবার অন্য পদ্ধতিতে দেখো
যে 1,121 গুণ 2 হবে আর 121 গুণ 10 হবে, তাহলে টোটাল যোগ হয়ে যাবে 1,452টি। তাহলে তাই 1,452 টাকায় মিষ্টি কিনতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে।